রাঙ্গুনিয়া উপজেলার বিএনপি ব্যানারত লিচু বাগান তোবাসী বাজার সেলুন কল্যাণ সমিতির সদস্যবৃন্দর ফরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। লিচু বাগানস্থ হাজি ইলিয়াস শিকদারের কার্যালয়ত জানুয়ারি 8 তারিখ বিয়েলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করে লিচু বাগান দোবাসী বাজার সেলুন কল্যাণ সমিতির সভাপতি নেপাল শীল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমীর শিলু সঞ্চালনায় প্রধান অতিথি আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস শিকদার। বিশেষ অতিথি আছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরূপ চৌধুরী, লিচু বাগান দোবাসী বাজার সেলুন কল্যাণ সমিতির সাবেক সভাপতি নির্মল শীল, সাবেক অর্থ সম্পাদক বটন কুমার শীল সহ আরও বোধকেও। আমরা আশা করব আগামী দিনে সবাই আমরা সম্পৃক্তভাবে আমরা যাতে দিতে পারি, ভোট দিতে পারি, ভোটের জন্য আগামী আমরা যেন প্রস্তুতি নিতে পারি। আমার কথা জননেতা হুম্মাম কাদের জন্য আশীর্বাদ করবেন, ওনার পাশে থাকবেন। আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আপনাদের পাশে আছেন। উমন কাদের চৌধুরীর জানা ভাড়ানে ওনারা বেগুনো উগ্র দানা শিশু মধ্যে ভবিষ্য ভোট দিবেন ইয়ান আবেদন বেগুনতুন আবেদন ইয়েন কিন্তু আর হত খন্নান মানে বেগুনে মিলি করিগার সাইড পাতে নাইলা। আমরা একটা মনে মনে আমরা আনন্দ ভোগ করছি। ভবিষ্যতে আমাদের এই যে সামনে নির্বাচন আসতেছে, আমরা নির্বাচনের পরে যেন আমাদেরকে একটা সুপরিবেশে যেন আমাদেরকে পাশে থাকে। এই ধরনের আয়োজন হলে লিচু বাগান দোবাসী বাজার সেলুন কল্যাণ সমিতির সদস্য হলে উচ্ছ্বাস প্রকাশ করে। এই ধরনের আয়োজনে এই তারার প্রথম কিও আহ্বান জানাই বলে জানায় তারা। হুমায়ুন কাদের চৌধুরী কিছুদিন আগে রাঙ্গুনিয়া উপজেলায় একটা মত বিনিময় সভা করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে। আমি এটা সব কিছু অবজার্ভ করছি, আমি দেখছি, ভিডিও কলও দেখছি, আমি খুব আনন্দিত পাইছি। অন্যদিকে বিএনপির নেতা ইলিয়াস শিকদার ব্যাগুনের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির উদ্যোগে আস্থা রাখিবের আহ্বান জানায়। এছাড়া সুখ দুঃখে সবসময় রাঙ্গুনিয়াতুন বিএনপি মনোনীত ধান শিশুর প্রার্থী হুমাম কাদের চৌধুরী সনাতনী সম্প্রদায়ের পাশে থাকিব বলে জানায়। ও সি প্লাস টিভি, চট্টগ্রাম।